নমস্কার, টি ফ্যামিলির ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি কুমড়ো দিয়ে শুকনা মাছ দিয়ে রান্না করব। এই কুমড়োটা আমি প্রথমে কেটে নিয়েছি, এটা আমার গাছের কুমড়ো। সেই কুমড়োটা দিয়ে আজকে রান্না করব। কুমড়োটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি রেখে দিয়েছি। আর একটু কুমড়ো একটু এটা রান্না করব না। আর আমি শুকনো মাছ ধুয়ে রেখেছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা গরম হলে তাতে রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে রসুনটা গন্ধ বেরোলে রসুনটা থেকে তারপরে আমি পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি দেওয়ার পর নাড়াচাড়া করে একটু পেঁয়াজগুলি একটু হলে তাতে আমি শুকনো মাছটাও দিয়ে দেব, আর একটু কুমড়াগুলি তার সাথে দিয়ে দেবে। দিয়ে হলুদ, লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দেবো কালারের জন্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলিকে মশলাগুলি জিনিস যাতে মিশে যায় সেই রকমভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। এখানে আমি শুকনো মাছ বলতে আমি সিঁদুর নিইনি, একটা নিয়েছি বাসমতি শুটকি। এটা ধুয়ে এমনিতে ধুয়ে দিয়ে দিয়েছি। আর এটাতে ত্রিপুরাতে বলে শুটকি, আর অনেকে জানে শুকনো মাছ। আর মধ্যে মধ্যে একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দেখে নেব কুমড়োগুলি সেদ্ধ হয়ে গেছে। দেখি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটা বেশ ভালো ছিল। আমার গাছের কুমড়োটা আর একটু বড় হতো, কিন্তু তবু ভালো ছিল। আমি মনে করেছি হয়নি, বেশি পুক্ত হয়নি, তার জন্য একটু অল্প পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে আবার ঢাকনাটা উঠে যখন তেল ছিটে দিল কুমড়োর থেকে, মশলা থেকে, তখন আমি এটার ওপরে একটু গরম জল দিয়ে দেব। অল্প পরিমাণে গরম জল দেব, কারণ তরকারিটা ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। দিয়ে তারপর একটু ধনেপাতা ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর কুমড়োটা তরকারিটা খুব ভালো হয়েছে খেতে, টেস্টও হয়েছে। আর ভীষণ এটা ঝুলঝুল হয়নি, একটু মাখা মাখা হয়েছে। এটা আমার সবচেয়ে আরও ভালো লেগেছে, এটা আমার গাছের কুমড়ো। আপনারাও এইভাবে খেতে পারেন, খেলে ভালোই লাগে খেতে। আর তরকারিটা দারুণ হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক সেরকম হয়েছে। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এইটুকুই রাখলাম। আর আপনিও এইভাবে বাড়িতে রান্না করে খেতে পারবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার তো ভালোই লাগে খেতে। আর এইটুকুই রাখলাম, বাই।